আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। 2015 সালে আফগানিস্তানের নতুন পার্লামেন্ট বিল্ডিং উদ্বোধন করে তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ ঘানি এবং নরেন্দ্র মোদী। আফগানিস্তানের এই পার্লামেন্ট বিল্ডিং নির্মাণ করে দিয়েছিল ইন্ডিয়া। সাধারণ ফার্নিচার থেকে শুরু করে যাবতীয় মালামালও নাকি তারাই ফ্রিতে দিয়েছে। এরপর থেকে প্রতিটি আফগান মন্ত্রী, এমপি এবং খোদ প্রেসিডেন্ট পর্যন্ত ইন্ডিয়ার কথায় নাগিন ড্যান্স দিত। কেন? তেমনই হয়েছে বাংলাদেশেও। হাসিনা উৎখাত হবার পরও বাংলাদেশের স্পর্শকাতর স্থাপনা এবং প্রতিষ্ঠানের গোপন খবর ইন্ডিয়া পেয়ে যাচ্ছে। কিভাবে? লেটস শো ইউ দ্যাট ডেঞ্জার। ভিডিও শুরু করার আগে আরেকটি কথা বলে নিই। পেশাগত এবং অন্যান্য কিছু কারণে আন্দোলন এবং দেশের ক্রান্তিকালে আমাদের এই চ্যানেলে কোনো আপডেটই দেওয়া হয়নি, কারণ আমাদের অনেক গোপনীয়তা ফাঁস হয়ে যেত। আমাদের উপর তাদের নজর ছিল। ডিভাইস লোকেশন শনাক্ত করার মাধ্যমে আমাদেরকে বিপ্লবের সহযোগী হিসেবে ধরে নিয়ে গুম করে ফেলার ভয় ছিল। যাই হোক, দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। শকুনের নখর থেকে মুক্ত আমরা। এখন মুক্তভাবে দেশ ও দশের ভালোমন্দ নিয়ে কথা বলা যায়। আগস্ট সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিশ্বখ্যাত বার্তা সংস্থা রয়টার্সকে জানায় যে তার মা পদত্যাগ করেননি। এর পরের দিন 10 আগস্ট প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশনের 57 জন বিচারপতিকে নিয়ে একটি মিটিং ডাকে। মিটিংয়ের সময়টা ছিল এমন যখন প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস রংপুরে যাচ্ছিলেন। ওদিকে সকাল থেকেই হিন্দুরা ভুয়া অধিকারের দাবিতে শাহবাগে বিশাল জমায়েত করতে থাকে। প্ল্যান ছিল ডক্টর ইউনূস যখন হেলিকপ্টারে থাকবেন তখন ওবায়দুল হাসান হাসিনার অনুগত বিচারপতিদের নিয়ে ডক্টর ইউনূসের সরকারকে অবৈধ ঘোষণা করবে। হিন্দু অধিকার আন্দোলনের আড়ালে আওয়ামী লীগের সন্ত্রাসী এবং পলাতক পুলিশ বাহিনী ঢাকা জুড়ে তাণ্ডব চালাবে। সারা দেশে আওয়ামী সন্ত্রাসীরাও একই কাজ করবে আর বিপ্লবের পতন ঘটাবে। ইন্ডিয়ার ইনডিরেক্ট সাপোর্টে হাসিনা এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চেয়েছিল। তাতে দৃশ্যমান সহযোগী ছিল সাবেক বিচারপতি ওবায়দুল হাসান, এদেশের অনেক নন মুসলিম ও সেকুলার কমিউনিটি। তাদের সেই ভয়াল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, কারণ বাংলাদেশ আর্ম ফোর্সেসের ইন্টেলিজেন্স অফিসারগণ হাসিনা এবং ভারতের এই ষড়যন্ত্র টের পেয়ে যান। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের তা জানিয়ে দেন এবং তারা সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভিশন ঘেরাও করে তা প্রতিহত করেন। বলতে গেলে স্বয়ং আল্লাহ যেন আমাদের বাঁচালেন। তবে এই ষড়যন্ত্রের প্ল্যান করার জন্য ইন্ডিয়া এবং হাসিনার কিছু তথ্য দরকার হয়েছে। এখানে প্রশ্ন হলো, বর্তমান প্রশাসনের ক্রিটিক্যাল এসব ইনফরমেশন হাসিনা এবং ইন্ডিয়া পাচ্ছে কিভাবে? ডক্টর ইউনূসের প্রতি মুহূর্তের মুভমেন্ট, পলিসি মেকাররা কখন কি স্টেপ নিচ্ছেন তার প্রায় ম্যাক্সিমামই তারা জেনে যেত। রাশিয়ার সেই গোপন তথ্যগুলো পাচার হয়েছে বিশেষ উপায়ে। কিভাবে? চলুন দেখাই। ভিডিও শুরুতে আফগানিস্তানের পার্লামেন্ট বিল্ডিং নির্মাণ এবং আফগান অফিসিয়ালদের নাকে দড়ি লাগিয়ে ঘোরানোর কথা বলেছি। কারা ঘুরিয়েছে? ইন্ডিয়া। কিভাবে? অনেকে ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে আফগানিস্তানের পার্লামেন্ট বিল্ডিংয়ের প্রায় প্রতিটি রুমে স্থাপিত ইলেকট্রনিক ডিভাইসে ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা গোপন আড়িপাতা যন্ত্র অর্থাৎ সিক্রেট লিসেনিং ডিভাইস যুক্ত করে দেয়। এর মাধ্যমে আফগান সরকারের প্রতিটি মিটিংয়ের গোপন তথ্য তারা জেনে যায় এবং সে অনুযায়ী আশরাফ ঘানিকে বাগে নিয়ে পাকিস্তান বিরোধী কাজে লাগায়। ব্যাপারটি কিভাবে ঘটে অ্যানালাইজ করে চলুন। ধরুন আফগান সরকার এমন একটি সিদ্ধান্তে পৌঁছালো যে তারা পাকিস্তানের সাথে আর ক্যাচাল করবে না। মন্ত্রিপরিষদ মিটিংয়ের মাধ্যমে এমন একটি সিদ্ধান্তে আসলো। মিটিংটি নিশ্চয়ই কোনো না কোনো সরকারি অফিসে হবে। ইয়াস, মিটিংয়ের স্থান আফগান পার্লামেন্টের ক্যাবিনেট রুম, যেখানে ইন্ডিয়ার লিসেনিং ডিভাইস সেট করে রেখেছে। আর সেই মিটিংয়ের সম্পূর্ণ ডিসকাশন ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা সিক্রেট লিসেনিং ডিভাইসের মাধ্যমে আশেপাশের পজিশন থেকে শুনে নেয়। তারপর ইন্ডিয়ান কূটনীতিকরা ইনস্ট্যান্ট আফগান সরকারকে বিভিন্ন উপায়ে চাপ দিয়ে বা ঘুষ প্রদান করে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য করে। এই বাধ্য করার জন্য আগেই হয়তো এসব মন্ত্রী এমপিদেরকে ব্ল্যাকমেল করার ব্যবস্থা করে রেখেছিল তারা। ইন্ডিয়ান এজেন্সিগুলো সাধারণত নারী, মদ এবং অর্থ ঘুষ দেওয়ার মাধ্যমে এসব কাজ করে থাকে। তেমনি হাসিনা নিয়োগ করা প্রায় সকল এমপি, মন্ত্রী, বিচারপতি, উচ্চ পর্যায়ের সচিব আমলাদের বেশিরভাগই চরিত্রহীন। নারী, মদ এবং অর্থের পাগল এসব ক্যারেক্টারলেস ব্যক্তিদেরকে ব্ল্যাকমেল করার জন্য পর্যাপ্ত প্রমাণ রেখে দিয়েছে ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা, যেন সুযোগ মতো ব্ল্যাকমেল করে অন্যায় স্বার্থ হাসিল করা যায়। যাই হোক, বাংলাদেশে ক্রিটিক্যাল কিছু সরকারি স্থাপনায় ইন্ডিয়ান এজেন্সির লিসেনিং ডিভাইস আছে।
যেমন সচিবালয়, পার্লামেন্ট বিল্ডিং, পুলিশ হেডকোয়ার্টার, মেট্রোপলিটন পুলিশ অফিস, ডিবি অফিস, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এনএসআই এবং এনটিএমসি অফিসগুলো তার অন্যতম। ডিজিএফআইয়ের অনেক সেকশনেও ইন্ডিয়ান এজেন্ট আছে। বিশেষ করে পুলিশের কার্যালয়সমূহ এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল অর্থাৎ এনটিএমসিতে নজরদারি এবং আড়িপাতা ইকুইপমেন্ট স্থাপন করা হয়। হাজার কোটি টাকা ব্যয় করে ইসরায়েল থেকে এসব ইকুইপমেন্ট ক্রয় করে শেখ হাসিনা। এসব ইকুইপমেন্ট দিয়ে কালেক্ট করা ইনফরমেশন অপারেটরের অজ্ঞাতে ইন্ডিয়াতে রিলে করা যায়। তেমনি ম্যানুফ্যাকচারার অর্থাৎ ইসরায়েলি কোম্পানির কাছেও সেসব ডেটা চলে যায়। ইসরায়েলি এসব সার্ভেলেন্স ইকুইপমেন্ট দিয়ে যেমন টার্গেট করা সাধারণ মানুষের মোবাইলে অ্যাক্সেস নেওয়া সম্ভব, তেমনি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপরও নজরদারি করা যায়। এর মাঝে আছে হাই প্রোফাইল পার্সনদের ডেইলি রুটিন, কাজকর্ম কিংবা ডিসিশন মেকিং সংক্রান্ত তথ্যাদি। হাসিনার কেনা ইসরায়েলি এসব সার্ভেলেন্স ইকুইপমেন্ট দিয়ে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনায় নজরদারি করা যায়। তবে ডক্টর ইউনূসের বর্তমান বাসভবন এবং অফিস, সেনা, নৌ এবং বিমান বাহিনী সদরেও অ্যাক্সেস আছে কিনা তা এখনও স্পষ্ট নয়। যাই হোক, হাসিনা তার অবৈধ ক্ষমতা পাকাপোক্ত করার জন্য ইন্ডিয়ার পরামর্শে এসব ইকুইপমেন্ট কিনেছিল। ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থাই তাদেরকে ইসরায়েলের সাথে কানেক্ট করিয়ে দেয়। ওদিকে তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী শ্বশুর গোষ্ঠী ব্রিটেনের কুখ্যাত জায়ান্ট স্ট্রিংয়ের সাথে যুক্ত। সব দিক থেকে সাপোর্ট নিয়ে শেখ হাসিনা ইসরায়েল থেকে এসব ইকুইপমেন্ট ক্রয় করে। এনটিএমসি এবং কিছু সরকারি স্থাপনায় এসব ইকুইপমেন্ট ইনস্টলেশনে ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থার টেকনিক্যাল সাপোর্ট নেয় হাসিনা। তখনই ইন্ডিয়ান এজেন্সি এসব সিস্টেমে তাদের প্রবেশের ডিজিটাল রাস্তা ওপেন করে রাখে। মানে জিয়াউল হাসানের এনটিএমসি সার্ভেলেন্স ইকুইপমেন্ট দিয়ে বাংলাদেশে নজরদারি করত এবং ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা দিল্লি বা কলকাতায় বসে তার অ্যাক্সেস পেত। ইসরায়েলও সেই অ্যাক্সেস পায়, কারণ তাদের কোম্পানি এসব ইকুইপমেন্ট তৈরি করেছে। সম্ভবত এখনও সেই অ্যাক্সেস আছে, কারণ হাসিনার নিয়োগ করা সচিব আমলারা যেভাবে তকে তকে আছে তা দেখে এটাই মনে হচ্ছে। তাছাড়া গুরুত্বপূর্ণ সরকারি অফিসগুলোতে আড়িপাতা যন্ত্র থাকার সম্ভাবনাও অনেক বেশি। এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ হচ্ছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল, ডিজিএফআই, এনএসআই, সচিবালয়, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং সামরিক হাই অফিসগুলোতে কম্বিং সার্চ করা। সামরিক গোয়েন্দা সংস্থায় এখনও প্যাট্রিয়টিক অনেক স্পাই অফিসার আছেন। তারা গ্রুপ সার্চ করে আড়িপাতা যন্ত্রগুলো খুঁজে বের করতে পারেন। এরপর সম্পূর্ণ ফার্নিচার সেট আপ এবং ইলেকট্রনিক ইকুইপমেন্ট চেঞ্জ করতে হবে, কারণ এসব জিনিসপত্রের মাঝেই আড়িপাতা যন্ত্রগুলো লুকানো থাকে। সামরিক বাহিনীর টপ ব্রাসে হাসিনা নিয়োগ করা সকল অফিসারকে অব্যাহতি দিয়ে সেখানে ইমিডিয়েট জুনিয়র অফিসারদের প্রমোশন দিতে হবে। দেশের সকল গোয়েন্দা সংস্থা থেকে হাসিনা নিয়োগ করা কমান্ডিং অফিসারদের সরাতে হবে। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং ডিটেকটিভ ব্রাঞ্চের সকল স্থাপনা আর্মির হাতে তুলে দিতে হবে। তারা সেখানে সার্চ করবেন। পিবিআই এবং ডিবি অফিসগুলোতে কোনো মিটিং করা যাবে না, কারণ পুরো পুলিশ ফোর্স হাসিনার কেনা গোলাম। এরা এতদিন এই ডাইনিকে টিকিয়ে রেখেছিল। তাছাড়া পুলিশের উপর 24/7 নজর রাখতে হবে। ইন্ডিয়ান এমবেসির প্রতিটি কর্মীকে গোয়েন্দা নজরদারির আওতায় আনতে হবে। দিল্লির সাথে পেটে পেটে খাতির আছে বা ছিল এমন সকল ব্যবসায়ী, বুদ্ধিজীবী, সেলিব্রিটি, সরকারি কর্মচারী কর্মকর্তার লিস্ট করে স্টেপ বাই স্টেপ তাদের নিউট্রালাইজ করতে হবে। বাংলাদেশের প্রতিটি সেক্টরে ইন্ডিয়াকে ইনভ্যালিড করতে হবে, তা না হলে গাঁও মোতাখুরেরা পিছন দিয়ে এসে সবল মারার প্রাণান্তকর চেষ্টা চালাতেই থাকবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সতর্ক ও সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, বাংলাদেশ চিরজীবী হোক।